বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে একটি সঙ্গীত নিয়ে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। তো আসলে আমি এত পরিমাণ আলোচনা সমালোচনা দেখে, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, আপনাদেরও দেখার কথা, আলোচনা সমালোচনা দেখে সঙ্গীতটা আমি একবার না দুইবার না 4 থেকে 5 বার শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে যিনি গেয়েছেন তিনি কি বুঝাতে চেয়েছেন। তো আসলে আমরা অনেক সময় যখন কোনো বিষয় এমন হয় যেটি আমাদের নিজেদের অনুসরণের মধ্যে পড়ে যায়, সেটি যদি আমার বিরোধী হয় তখন তার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে যাই। আসলে এখানে যিনি সঙ্গীত লিখেছেন এবং যিনি গেয়েছেন তারা কেউই মূল কথা হচ্ছে তারা কেউ আকাবিরদের অনুসরণ করতেও নিষেধ করেনি, আবার পীরদের অনুসরণ করতেও নিষেধ করেনি। তবে সঙ্গীতের পুরাটা সঙ্গীত শুনলে যেটা বোঝা যায়, তিনি মূলত বুঝাতে চেয়েছেন যে অন্ধভাবে তাকলিদ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। যে আমার পীর, আমার উস্তাদ যা বলেছে এটার আমি আর যাচাই বাছাই করলাম না, অনুসরণ করা শুরু করে দিলাম, এইরকম অনুসরণের বিরুদ্ধেই মূলত তিনি গানটি করেছেন। আমার উস্তাদ কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন কিনা, যদি চলে তাহলে অবশ্যই আমি তার অনুসরণ করব। আর যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি আমি আমার পীর, আমি আমার দরবেশ, আমি আমার আকাবির যেই হন না কেন, সে যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে আমার কাছে না টেকেন, তাহলে তাকে অনুসরণ করা তো দূরের কথা, তাকে মানার কোনো প্রশ্নই আসে না। আজকে মূলত বাংলাদেশে যে পরিমাণে ভণ্ড পীর, মাজার পূজারী আস্থানা গেড়েছে, আজকে ভালো মানুষের যেমন অভাব নাই, তেমনি ভণ্ডদেরও বাংলাদেশে অভাব নাই। তবে ভণ্ডর সংখ্যা বাংলাদেশে ভালোদের চাইতে কম না বেশি? বেশি। বর্তমান বাংলাদেশে প্রায় 1 লক্ষের উপরে পীর আছে। কতগুলি? 1 লক্ষর উপরে পীর। এমনও পীর আছে যে গায়ে কোনো কাপড়ই থাকে না, আছে না? আছে। এমনও পীর আছে যে মুরিদের কাছ থেকে সরাসরি পায়ের উপরে সেজদা নেয়। অথচ একজন মুমিন, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, একজন মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে সেজদা দিতে পারে না। অথচ অন্ধ অনুকরণের কারণে শ্রদ্ধা নিবেদন এত বেশি যে এই অতিরিক্ত শ্রদ্ধা নিবেদনের কারণে পায়ের উপরে যায়, সেজদায় পড়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ তারাও কিন্তু নিজেদেরকে হক বলেই দাবি করে। তারা কি নিজেদেরকে মনে করে নাকি যে আমরা ভুল পথে আছি? কখনোই মনে করে না। বরং সে তার পীরকে, তার উস্তাদকে, সে যাকে আকাবির মানে তাকে এমনভাবে প্রাধান্য দেয় যেন তিনি যা বলবেন কোরআন হাদিসের বিপরীত যদি হয় তবু সেটিই সত্যি, কারণ তার পীর তো তাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই তো তারা মনে করে। তার মুর্শিদ তাকে জান্নাতে নিয়ে যাবে। আমি যার কাছে বায়াত হব, যার কাছে অঙ্গীকারবদ্ধ হব, যার অনুসরণ করব, আমাকে আগে যাচাই করে দেখতে হবে সে হেদায়েতের উপরে আছে কিনা। এটি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে এটি আমার দায়িত্ব, এটি আমার কর্তব্য। যদি হেদায়েতের উপরে থাকে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরে নাই তারপরও তাদের অনুসরণ করে। ওয়ালা ইয়াকিলুন, সে নিজেই দিন বোঝে না, সে নিজেই ইসলাম বোঝে না, সে নিজেই কোরআন হাদিস বোঝে না, অথচ তার অনুসরণ করতেছে। তার অনুসরণের মধ্যে দিয়ে তার জীবনকে সে পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে এজন্য শয়তান থেকে সবসময় নিজেকে লড়াই করতে হয়, লড়াই করেই ইমানদারকে টিকে থাকতে হয়। দুনিয়ার কোনো লোভ লালসা দেখেই তার উপরে ঝাঁপিয়ে পড়বে না, দুনিয়ার কোনো চিত্রাকর্ষণীয় বস্তু দেখেই তার পিছনে ছুটবে না,
দুনিয়ার কোনো লোভ লালসা দেখেই তার পিছনে সে বদ্ধ হয়ে যাবে না, বরং সে চিন্তা করবে, সবসময় নিজেকে মুজাহাদা করবে যে এর থেকে কিভাবে নিজেকে বিরত রাখা যায়। কারণ এই জীবনটা আমার শেষ না, আরেকটা জীবন আছে, সে সময়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে। সেখানে তো অবশ্যই আল্লাহ আমাকে এ বিষয়ে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 2 নম্বরে মুজাহাদা বলতে বোঝানো হয় কুপ্রবৃত্তির সাথে লড়াই করা, নিজের আত্মার সঙ্গে, নিজের নফসের সঙ্গে লড়াই করা। কারণ নফস, মানুষের আত্মা, আমার মন, আমার হৃদয়ে সবসময় দুনিয়ার চাকচিক্য দেখে তার মোহে পড়ে যায়। ওই মোহ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, এই মোহ থেকে যে ব্যক্তি নিজেকে ফিরায় রাখতে পারবে, তার জন্যই কল্যাণ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে বলেছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার প্রবৃত্তিকে অনুসরণ করেছে, নফসের অনুসরণ করেছে, আর দুনিয়ার চাকচিক্যর পিছনে ছুটেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তার জায়গা হবে পরকালে জাহান্নাম। তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিল, দুনিয়ার জীবনকে যে চাকচিক্যময় মনে করে তার পিছনে ছুটল এবং নফসের অনুসরণ করল, তার জায়গা হবে জাহান্নাম। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজ যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এ বিষয়ে যে ভয় করেছে, আল্লাহর সামনে তো অবশ্যই আমাকে দাঁড়াতে হবে, আর ভয় করে নফসের অনুসরণ করে নাই, মন যা বলে সেদিকে চলে নাই, মন চাইছে তো আমি এটা করব তা করে নাই, বরং নিজের নফসের কাছ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ যা বলেছেন, রসূল যা বলেছেন সেদিকের অনুসরণ যারা করেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। নফসের অনুসরণ করা যাবে না, কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আমার মন অনেক সময় অনেক কিছুই চাইবে, দুনিয়ার মোহে পড়তে চাইবে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়তে চাইবে। এখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর আরেকটি মুজাহাদা হচ্ছে তাগুতি রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করা, ইসলামকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এটাকেও মুজাহাদা বলা হয়। ঈমানদারের মুজাহাদা হবে এই 3 ধরনের। 1 নম্বরে শয়তানের সঙ্গে সে সবসময় লড়াই করবে, নফসের বিরুদ্ধে লড়াই করবে। আর 3 নম্বরে অনইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার জন্য সে সংগ্রাম করবে, লড়াই করবে। আর এই সংগ্রাম ঈমানদারের জীবনই সংগ্রামের, মুসলমানদের জীবন হচ্ছে সংগ্রামের জীবন। এই সংগ্রাম শিখিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। দেখুন, নমরুদের মতো এত বড় এই পৃথিবীর, সারা পৃথিবী শাসন করেছে, পৃথিবীতে 4 জন শাসক, তার মধ্যে কাফের 2 জন, তার মধ্যে নমরুদ 1 জন। এই নমরুদ তার সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্র তার বিরোধী, বাবা বিরোধী, আত্মীয় স্বজন বিরোধী, প্রতিবেশী বিরোধী, সবাই বিরোধী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পক্ষে একা সংগ্রাম করলেন, লড়াই করলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য আপনাকে চতুর্দিক থেকে আপনার পক্ষে সবাই থাকবে এমনটা না, বরং আপনার বিপক্ষেই বেশি থাকবে।
আপনার বিপক্ষে তারাই থাকবে যে আপনার সবচেয়ে নিকটবর্তী, আপনার কাছের মানুষ, তারাই আপনার বিরোধিতা করবে, আপনার বিরুদ্ধে তারা কাজ করবে। আসুন সামনে সে কথা আসতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। আজ যারা নাকি ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে, সৎ কাজ করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের পাপগুলিকে, পিছনের গুনাহগুলিকে কাফফারা করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম, আর তাদেরকে অবশ্যই পুরস্কৃত করব, আহসানাল্লাযী কানু ইয়ামালুন, উত্তম প্রতিদান দেব। তারা যে কাজ করবে তার বিনিময়ে আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে উত্তম প্রতিদান দেব। আল্লাহর চাইতে উত্তম প্রতিদান আর কে দিতে পারে? আল্লাহর চাইতে শ্রেষ্ঠ প্রতিদান আর কে দিতে পারে? এই আহসানাল্লাযী, এখানে আহসান বলতে বোঝানো হয়েছে জান্নাতুল ফেরদাউস, আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়ে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার ওয়ারিশ করে দেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় বলেছেন আয়াতে। মানুষকে দুষ্কৃতি এবং পাপগুলো তার থেকে দূর করে দেওয়া হবে। লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, এই আয়াতের মধ্যে, এই অংশের ভিতরে মানুষ একদিকে সে কুফরিতে থাকা অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় যে অপরাধগুলি করেছিল, অন্যায়গুলি করেছিল, না বুঝে যে অপরাধগুলি করেছিল, তার থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে দিয়া বরং তার জায়গায় সওয়াব দিয়ে বদলাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের বলেছেন, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যে ব্যক্তি ফিরে আসবে, ইল্লা মান তাবা, অতঃপর যে ব্যক্তি ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমালা আমালান সালিহান, এবং নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক বলছেন ফায়ুবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিয়া সেখানে নেকি দ্বারা বদলাই দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আর যখন সে ব্যক্তি ভালো কাজগুলি করতে থাকবে, সৎ কাজগুলি করতে থাকবে, এখন সৎ কাজটা কি? শুধু নামাজ পড়া। ওয়া আমিলুস সলিহাত, সলিহাতটা কি? সুলহুনটা কি? সুলহুন মানে সংশোধন করা। সুলহুন মূল ধাতু থেকে এসেছে সলিহাত, নেক কাজ করা, সংশোধন করা, নিজেকে সংশোধন করবে, নিজেকে গুটিয়ে নেবে, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে। আবার মুখের সৎ কাজ হচ্ছে, আমি মুখ দিয়া মিথ্যা কথা বলবো না, আমি মুখ দিয়া গীবত করব না, আমি মুখ দিয়া অন্যায় কিছু হোক, আরেকজনের ক্ষতি হোক এমন কথা বলবো না। এটা হচ্ছে মুখের সৎ কাজ। আমার হাতের সৎ কাজ হচ্ছে, আমি হাত দিয়া এমন কোনো জায়গায় সাইন করব না যেখানে সাইন করলে পরে আরেকজনের ক্ষতি হয়। এটি হচ্ছে হাতের সৎ কাজ। আমার পায়ের সৎ কাজ হচ্ছে, আমি পাও দিয়ে এমন কোনো জায়গায় যাব না যেখানে গেলে পরে মানুষের ক্ষতি হয়, অমঙ্গল হয়, অকল্যাণ হয়। সুতরাং আপনার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করবে সব কিছুর মধ্যেই সৎ কাজ, সততা লুকিয়ে থাকলে পরেই সেটি হবে প্রকৃতপক্ষে সৎ কাজ। শুধুমাত্র আপনি দৈনিক 5 বার দৈনিক এসে মসজিদে 5 ওয়াক্ত নামাজে সেজদা দেবেন, রমজান মাসে রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, এতটুকুই সৎ কাজের মধ্যে সীমাবদ্ধ না।
বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি চলনে বলনে, কর্মে কাজে, সাংস্কৃতিক অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে, সামাজিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনের প্রত্যেকটি জায়গায় আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হচ্ছে প্রকৃতপক্ষে সৎ কাজ। আমরা শুধু সৎ কাজ বলতে নামাজ রোজা মনে করে এতটুকুন বুঝেই বসে থাকি, আর সামনের দিকে আগাতে চাই না। আর এই কাজ যারা করবে তাদেরকেই মূলত পুরস্কৃত করা হবে। তাদেরকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। এরপরে ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'উকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার সমস্ত মানুষকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন যে অবশ্যই মানুষের জন্য শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে সে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, মা বাপের সঙ্গে কখনোই অন্যায় আচরণ করবে না। তবে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, কি করে? শিরক করতে বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলম, অথবা এমন কোনো কাজ করতে বাধ্য করে যে বিষয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তাহলে ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না। ইলাইয়া মারজিউকুম, অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে খবর দেব, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা দুনিয়ায় করেছিলে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে মুসলিম শরীফের হাদিস এসেছে, অসংখ্য কিতাব এসেছে, তিরমিজি, আহমদ, আবু দাউদ, নাসাইতে বর্ণনা করা হয়েছে। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর সাহাবী, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তার মা ছিলেন, তার মা হামানা বিনতে সুফিয়ান ছিলেন, আবু সুফিয়ানের ভাতিজি, আবু সুফিয়ানের ভাতিজি ছিলেন। তার মা তাকে ডেকে বলছেন যে তোমার রব, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ঈমান এনেছো, তোমার রবই তো, তোমার আল্লাহই তো বলেছেন যে পিতামাতার আনুগত্য করো, পিতামাতার অনুসরণ করো, তাদের কথা শোনো। তাহলে আমরা বলছি যে মুহাম্মদকে অনুসরণ ছেড়ে দাও, তার অনুগত্য ছেড়ে দাও। আমরা যে আমাদের বাপ দাদার অনুসরণ আমরা করে আসছি, সেই অনুসরণ তুমি করো, তাহলে কেন আমার কথা তুমি মানছ না? অথচ তোমার রবই তো বলেছেন যে আমার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রতিবাদে আয়াতে কারিমা নাজিল করে তামাম পৃথিবীর মানুষকে কথা জানাই দিলেন, ও পৃথিবীর মানুষ, পিতা মাতার আনুগত্য হবে যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ, তাদের কথা আল্লাহর আনুগত্যের মধ্যে হবে। যদি তাদের নির্দেশ, তাদের কথা যদি আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায়, তবে তার আনুগত্য করতে পারবে না। তবে পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি কাফের হয়, তবু তাদেরকে, তাদের সঙ্গে বাহ্যিক যে আচরণ, বাহ্যিক যে মুআমালাত, মুআশারাত, এটিকে কখনো নষ্ট করা যাবে না। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাহ্যিকভাবে তাদের খেদমত করতে হবে, খেদমতের অবহেলা করা যাবে না, ত্রুটি করা যাবে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কিন্তু তাদের অনুসরণ করা যাবে না যদি সেটি আল্লাহর কথার বিরুদ্ধচারণ হয়। আজকে একজন সন্তান যখন ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চায়, ইসলামের অনুসরণ করতে চায়, তখন আমাদের সমাজে অধিকাংশ জায়গায়, অধিকাংশ ক্ষেত্রে
আমি দেখেছি পিতামাতা প্রথম বাধা হয়ে দাঁড়ায় সন্তানের, ঠিক না? পিতামাতাই প্রথম বাধা হয়ে দাঁড়ায়, পিতামাতাই প্রথম সন্তানকে বাধ্য করে সেখান থেকে ফিরে আসার জন্য। শুধু মনে করে আমরা তো কোনো রকম নামাজ রোজা পড়বো, নামাজ কালাম পড়বো, আর দুনিয়ার যা খুশি তাই করবো, এর মধ্যেই বুঝি সফলতা, এর মধ্যেই কল্যাণ। শুধু এতটুকুনের মধ্যে সফলতার কল্যাণ নাই। আজকে দেখুন কথায় কথায় এসে গেল, আজকে বিগত এক সপ্তাহ ধরে, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে একটি সঙ্গীত নিয়ে। সেটি কি? আকাবিরকে নিয়ে বা বড়দেরকে নিয়ে, পীরদেরকে নিয়ে একটি সঙ্গীত বলা হয়েছে। এরকম সঙ্গীতের ভাষাটা শুরুর দিকে ছিল, কি বলে তোমার পীর, কি বলে আকাবির। তো আসলে আমি এত পরিমাণ আলোচনা সমালোচনা দেখে, আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, আপনাদেরও দেখার কথা, আলোচনা সমালোচনা দেখে সঙ্গীতটা আমি একবার না, দুইবার না, 4 থেকে 5 বার শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি আসলে যিনি গেয়েছেন তিনি কি বুঝাতে চেয়েছেন। তো আসলে আমরা অনেক সময় যখন কোনো বিষয় এমন হয় যেটি আমাদের নিজেদের অনুসরণের মধ্যে পড়ে যায়, সেটি যদি আমার বিরোধী হয় তখন তার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে যাই। আসলে এখানে যিনি সঙ্গীত লিখেছেন এবং যিনি গেয়েছেন তারা কেউই, মূলত মূল কথা হচ্ছে তারা কেউ আকাবিরদের অনুসরণ করতেও নিষেধ করেননি, আবার পীরদের অনুসরণ করতেও নিষেধ করেনি। তবে সঙ্গীতের পুরাটা সঙ্গীত শুনলে যেটা বোঝা যায়, তিনি মূলত বুঝাতে চেয়েছেন যে অন্ধভাবে তাকলিদ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। যে আমার পীর, আমার উস্তাদ যা বলেছে এটার আমি আর যাচাই বাছাই করলাম না, অনুসরণ করা শুরু করে দিলাম, এইরকম অনুসরণের বিরুদ্ধেই মূলত তিনি এই গানটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমে বান্দাদেরকে সে কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 170 নম্বর আয়াতে ডেকে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তোমরা অনুসরণ করো কিতাবের, আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য হেদায়াত, এর মধ্যেই রয়েছে সঠিক পথ, কোরআনে কারিমের অনুসরণ করো। তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো বরং তারই অনুসরণ করব আমরা আমাদের বাপ দাদাদেরকে যে পথের উপরে পেয়েছি। আমাদের পিতৃপুরুষ, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বীদেরকে আমি যাদের উপরে পেয়েছি তাদেরই তো অনুসরণ করব। যদিও আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা যাদের অনুসরণের কথা বলছে তারা দিন সম্পর্কে কিছুই জানতো না এবং তারা হেদায়েতের পথেও ছিল না। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ইচ্ছা করলেই যার তার অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না। যে ব্যক্তি হেদায়েতের উপরে নাই তার অনুসরণ করা যাবে না। তবে
কোনো পীর কোনো আকাবির যদি হেদায়েতের উপরে থাকেন তাহলে অবশ্যই তার অনুসরণ করা যাবে। সে হেদায়েতের উপরে আছে কিনা, সত্য পথের উপরে আছে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী তার দরবার চলে কিনা, তা আমার উস্তাদ কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন কিনা, যদি চলে তাহলে অবশ্যই আমি তার অনুসরণ করব। আর যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি আমি আমার পীর, আমি আমার দরবেশ, আমি আমার আকাবির যেই হন না কেন, সে যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে আমার কাছে না টেকেন, তাহলে তাকে অনুসরণ করা তো দূরের কথা, তাকে মানার কোনো প্রশ্নই আসে না। আজকে মূলত বাংলাদেশে যে পরিমাণে ভণ্ড পীর মাজার পূজারী আস্থানা গেড়েছে, আজকে ভালো মানুষের যেমন অভাব নাই, তেমনি ভণ্ডদেরও বাংলাদেশে অভাব নাই। তবে ভণ্ডর সংখ্যা বাংলাদেশে ভালোদের চাইতে কম না বেশি? বেশি। বর্তমান বাংলাদেশে প্রায় 1 লক্ষের উপরে পীর আছে। কতগুলি? 1 লক্ষর উপরে পীর। এমনও পীর আছে যে গায়ে কোনো কাপড়ই থাকে না, আছে না? আছে। এমনও পীর আছে যে মুরিদের কাছ থেকে সরাসরি পায়ের উপরে সেজদা নেয়। অথচ একজন মুমিন, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, একজন মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সামনে সেজদা দিতে পারে না। অথচ অন্ধ অনুকরণের কারণে শ্রদ্ধা নিবেদন এত বেশি যে এই অতিরিক্ত শ্রদ্ধা নিবেদনের কারণে পায়ের উপরে যায়, সেজদায় পড়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ তারাও কিন্তু নিজেদেরকে হক বলেই দাবি করে। তারা কি নিজেদেরকে মনে করে নাকি যে আমরা ভুল পথে আছি? কখনোই মনে করে না। বরং সে তার পীরকে, তার ওস্তাদকে, সে যাকে আকাবির মানে তাকে এমনভাবে প্রাধান্য দেয় যেন তিনি যা বলবেন কোরআন হাদিসের বিপরীত যদি হয় তবু সেটিই সত্যি, কারণ তার পীর তো তাকে জান্নাতে নিয়ে যাবে, এটাই তো তারা মনে করে। তার মুর্শিদ তাকে জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমি যার কাছে বায়াত হব, যার কাছে অঙ্গীকারবদ্ধ হব, যার অনুসরণ করব, আমাকে আগে যাচাই করে দেখতে হবে সে হেদায়েতের উপরে আছে কিনা। এটি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে এটি আমার দায়িত্ব, এটি আমার কর্তব্য। যদি হেদায়েতের উপরে থাকে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরে নাই তারপরও তাদের অনুসরণ করে। ওয়ালা ইয়াকিলুন, সে নিজেই দিন বোঝে না, সে নিজেই ইসলাম বোঝে না, সে নিজেই কোরআন হাদিস বোঝে না, অথচ তার অনুসরণ করতেছে। তার অনুসরণের মধ্যে দিয়ে তার জীবনকে সে পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্য জায়গায় আরো বলেছেন, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير। আল্লাহ সতর্ক করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই সকল মানুষদেরকে বলা হয় যে অনুসরণ করো, আনুগত্য করো আল্লাহ যা নাজিল করেছেন, তোমাদের জন্য যে হেদায়েত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ তোমাদের জন্য যে কোরআন দিয়েছেন, এটার অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষরা যাদের অনুসরণ করেছে তাদের অনুসরণ করব, তোমার কথা মানব না। বরং
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে, আল্লাহ পাক বলছেন যদি শয়তান তাদেরকে ইয়াদউহুম তাদেরকে ডাকে ইলা আযাবিস সাঈর, তবুও কি তারা তারই অনুসরণ করবে নাকি? তোমার ওই ভণ্ড পীর যে তোমার কাছ থেকে সেজদা নেয়, হাদিয়া নেয়, তোহফা নেয়, সে তো তোমাকে ডাকতেছে জাহান্নামের দিকে, সে তো তোমাকে ডাকতেছে গুমরাহির দিকে, সে তো তোমাকে ডাকতেছে অপরাধের দিকে। আল্লাহর অনুগত্যের বাইরে যে তার অনুগত্য করার জন্য সে ডাকতেছে, তারপরও কি তার অনুসরণ করবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলছেন, শয়তান সে তো প্রকৃতপক্ষে পীর না, সে তো শয়তান। শয়তান তার মধ্যে প্রবেশ করেছে, আর সে মানুষকে তার অনুসরণের মধ্যে দিয়ে তাদের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকতেছে, বরং তার অনুসরণের মাধ্যমেই সে তাদেরকে জাহান্নামের অধিবাসী করবে, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট কথা বলার পরেও যারা নাকি এ কথাগুলি বুঝবে না, তাদের জন্য রয়েছে বড়ই ভ্রান্তি। তবে আমরা কখনো এ কথা বলি না যে আমরা আকাবিরদের অনুসরণ করব না, অবশ্যই অনুসরণ করব, অবশ্যই মানব, অবশ্যই অনুসরণ করব। কারণ নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অস্বীকার করবে। তার মানে সালাফ যারা চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম যারা চলে গিয়েছেন, যে আলেম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মতো আলেম আর পরবর্তীতে হবে না। যেই যোগ্য আলেম দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওই মানের যোগ্য আলেম আর দুনিয়ায় তৈরি হবে না। কারণ নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠায় নেবেন, জ্ঞানকে উঠায় নেবেন। অতঃপর লোকেরা জাহেলদের কাছে যাবে, তারা নিজেদেরকে আলেম বলে দাবি করবে, জ্ঞানী বলে দাবি করবে। লোকেরা তাদেরকে প্রশ্ন করবে, আর তারা না জেনে না বুঝেই মানুষকে ফতোয়া দেবে। এই ফতোয়ার মাধ্যমে সে নিজেও পথভ্রষ্ট হবে, ইমানদার বান্দাদেরকেও তারা পথভ্রষ্ট করবে। এজন্য যিনি চলে গিয়েছেন, যে সকল আকাবিররা চলে গিয়েছেন, যারা অনুসরণীয়, অনুকরণীয়, তাদের মতো পরবর্তীতে আর কেউ হবে না। যে সকল মুস্তাহিদিনে কেরাম চলে গিয়েছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম রজব হাম্বলি, এরকম বড় বড় আকাবির যারা চলে গিয়েছেন ভারত মহাদেশে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহে সহ বড় বড় ওলামায়ে কেরাম যারা চলে গিয়েছেন, তাদের মতো পরবর্তীতে আর হবে না। সুতরাং অনুসরণ করব না এ কথা না, অনুসরণ করব যদি দেখি তিনি কোরআন সুন্নাহর উপরে ছিলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করেছেন, হেদায়েতের উপরে ছিলেন, অবশ্যই তাকে অনুসরণ করব। আর যদি দেখি যে আমার ওস্তাদ, আমার পীর, আমার আকাবির, আমার যেই হন না কেন, আমার বাপ দাদা, আমার আত্মীয় স্বজন, যত বড় মুরব্বী হোক না কেন, সে যদি আমার দৃষ্টিতে কোরআন সুন্নাহর বিরোধী হন, কোরআন সুন্নাহর অনুসরণের বাইরে থাকেন, তিনি আমাকে যত কথাই বলেন, কখনো তার কথা মেনে নিতে পারি না। এরপরে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات لندخلنهم في الصالحين। যারা নাকি এই সকল ভ্রান্তিতা থেকে বের হয়ে এসে পিতামাতার বাপদাদার অনুসরণ করে না, যারা গুমরাহির পথে আছে, অন্ধ অনুকরণ থেকে, অন্ধ অনুসরণ থেকে, অন্ধ তাকলিদ থেকে বের হয়ে এসে যারা নাকি ঈমান আনবে আর আমিলুস সালিহাত অনুসরণ করবে, নেক কাজ করবে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন,
তাদেরকে প্রবেশ করাবো নেককারদের সাথে। কাদের সাথে? নেককারদের সাথে তারা জান্নাতে থাকবে, সাবিকিনদের সাথে তারা জান্নাতে থাকবে, সালেহিনদের সাথে তারা জান্নাতে থাকবে, নবীদের সঙ্গে থাকবে। এই জন্য এখান থেকে আমরা বুঝলাম, আজকের যে 4টি আয়াতে কারিমা থেকে আলোচনা করলাম, এখান থেকে প্রথম নম্বরে হচ্ছে মুমিনের জীবন হচ্ছে সংগ্রামের জীবন। কিসের জীবন? মুমিনের জীবন হচ্ছে সংগ্রামের জীবন। এই জীবনে সংগ্রাম করেই মুমিনকে বাঁচতে হবে। সংগ্রাম করতে হবে শয়তানের সাথে, সংগ্রাম করতে হবে নফসের সাথে, সংগ্রাম করতে হবে তাগুতের সাথে। এরপরে এই সংগ্রামের মধ্য দিয়ে আমলে সালেহ করে 8 নম্বর 9 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার জীবনের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য। এরপরে 8 নম্বর আয়াত থেকে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ও মুমিনেরা, তোমরা কারো অন্ধ অনুকরণ করো না। তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার নিকটবর্তী কেউ যদি তোমাকে দিন মানার ব্যাপারে, দিনকে মানতে গেলে পরে তোমাকে যদি বাধার সম্মুখীন করে, তোমাকে যদি বাধ্য করে, তবে তার অনুসরণ করো না। কারো অন্ধ অনুকরণ করো না, অন্ধ তাকলিদ করো না। বরং সে যদি তোমার মা বাপ হোক না কেন, সে যদি তোমাকে দ্বীনের পথে পরিচালিত করে, ইসলাম যে বিধান দিয়েছে তার উপরে যদি আদেশ করে, তাহলে সেটাই মেনে চলবে। আর 9 নম্বর আয়াত থেকে জানলাম, এই সব কিছু বাদ দিয়ে যারা আল্লাহর অনুসরণ করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত নেককার বান্দাদেরকে একত্রিত করবেন জান্নাতের ভিতরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে 4টি আয়াতে কারিমার উপরে আমরা আলোচনা শুনলাম, ধারাবাহিকভাবে এই সূরা আনকাবুত আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার, শুধু শুনলে হবে না, আমাদের জীবনে তা আমলে বাস্তবায়িত করতে হবে। শুধু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। বরং শুনতে হবে। ইমানদারের কাজই হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম আর জীবনে বাস্তবায়ন করার জন্য মেনে নিলাম, তবেই এটি আমাদের জন্য কল্যাণ হবে, লাভবান হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে জানার, বোঝার এবং মানার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন।